নাতনিকে নিয়ে কত সোহাগ আদর। ও নানিমণি, কেমন আছো নানিমণি? দাদা আর নানা শুধু নাতি আর নাতনিকে নিয়ে খুশি, মানে এরা সব সম্পদ। মানুষ ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে, একটু কান্নাকাটি করে না। তো আল্লাহর নবী বলছেন, কোনো মানুষ যখন তার স্ত্রী পরিবারের কাছে যাবে তখন সে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবিশ শয়তান মা রাযাকতানা। আল্লাহ, আমরা এই পারিবারিক জীবনে যাচ্ছি, তোমার নামে এই পারিবারিক জীবন আরম্ভ করছি, এই স্ত্রী মিলন তোমার নামে আরম্ভ করছি। তুমি আমাকে আর আমার স্ত্রীকে অপবিত্র শয়তান আর অপবিত্র নারী শয়তান থেকে রক্ষা করো। আর আমাকে যে রুজি দিবা সেই রুজির যেন এ কোনো ক্ষতি করতে না পারে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইন ইউকাদ্দারলাহু, এই মিলনে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা দান করেন, ফালা ইয়াজুরুহু শয়তান, শয়তান তার ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে এই দোয়া পাঠ শুধু স্বামীকে করতে হবে, স্ত্রী নয়। এই জিম্মেদারি স্বামীর, স্ত্রীর নয়। যেমন রমজান মাসে যদি স্ত্রী মিলন ঘটে যায় তাহলে জরিমানা 60 দিন, আবার ধারাবাহিক 60টা রোজা করতে হবে। আর না হলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। এই জরিমানা শুধু স্বামীর, স্ত্রীর নয়। বুঝাতে পারলাম না কথা? এই দোয়া শুধু স্বামীর, স্ত্রীর নয়। তো বাস, সন্তান একটা পেটে আসলো, এরপরে আপনার স্ত্রীর আর আপনার জন্য এটা জরুরি কাজ। আপনার স্ত্রী কখনো খারাপ ছবি, খারাপ দৃশ্য দেখবে না, কোনো মাঠে ঘাটে এখানে সেখানে বেড়াতে যাবে না। প্রত্যেকটা জিনিসের খারাপ প্রতিক্রিয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো শোনো, যে লোক খারাপ তাকে তাড়াতাড়ি মাটি দাও। কেন? ওর খারাপ প্রতিক্রিয়া শহরের উপরে পড়ে, দেশের উপরে পড়ে, গাছের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে। আপনি যে খারাপ মানুষ, পাপী, এই পাপের কারণে আপনার গাছে ফল কম হতে পারে। আপনার বাড়িতে যেসব জিনিসগুলি আছে এর বরকত কমে যেতে পারে। বুঝাতে পারলাম না মনে হয়? তো আপনার স্ত্রী পেটে বাচ্চা নিয়ে এদিক সেদিক ঘুরবে না। এই ছেলে, সামনে দাঁড়িয়ে কেন? না তোমরা কি করো? যিনি কেউ সামনে চলাচল করতে পাবেন না। এই ছেলে দেখো, বসার জন্য অনুরোধ করে নিলে চলে যেতে বাধ্য করো। এখানে আমার কোনো নির্বাচনের কথা নেই। দয়া করে খুব দ্রুত সামনে বসে পড়ুন। আর আমি আপনার জন্য এসেছি, আমার আসতে অনেক কষ্ট হয়, এরপরেও আমি প্রাণপণে চেষ্টা করে উপস্থিত হই। এত কাজের মাঝে এই সময়ে আপনার কাছে উপস্থিত হওয়া যে আমার জন্য কত কঠিন তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। আমি যখন আসবো তখন আপনি দাঁড়িয়ে থাকবেন, এইটা আমার পক্ষে সহজ নয়। কাজেই এই ছেলে, এই যে এইসব জায়গায় যারা কাজ করছে তারা ছাড়া কেউ থাকতে পাবে না। দ্রুত দেখো। দ্রুত। যারা দেখাশোনা করছে, ভলেন্টিয়ার হিসাবে আছে, তারা ছাড়া কেউ সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। হয় বসতে হবে, না হয় সরে যেতে হবে। তো আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসলে ওকে সব সময় খারাপ জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আর দুইজনে দোয়া করবেন যে আল্লাহ একটা সুসন্তান দাও। দুয়াই এমন ক্ষমতাধর একটা ব্যবস্থাপনা
যে 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, আপনার মায়ের পেটে যেদিন আপনি 4 মাস 340, সেই দিন যেটা লেখা হয়েছে, দুয়ার মাধ্যমে ওটাকে আল্লাহ কেটে দিয়ে নতুন ভাবে লিখে দেন। দুয়া এত পাওয়ারফুল ক্ষমতাধর মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুয়ার মাধ্যমে মানুষের তাকদির পরিবর্তন করা হয়। লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদ-দুআয়ে, দোয়া দিয়ে তাকদির পরিবর্তন করা হয়। পেটে বাচ্চা এসেছে, দুইজনই কান্নাকাটি করেন, আল্লাহর কাছে একটা সুসন্তান চাইতে থাকেন, তো দেখা যাক কি হয়। তারপর সন্তান প্রসবের সময় আসলো, খালি আল্লাহকে বলবেন নিরাপদ অবস্থায় সন্তান প্রসবের ব্যবস্থা করে দাও, যেন ক্লিনিকে যাওয়া না লাগে, এই সেই নানান কিছু করা না লাগে। বাচ্চা প্রসব হলো, আজান দিবেন, এক কানে আজান এক কানে একামত, এইটা নয়। এরপরে পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে তাহানিক করে নিয়ে আসবেন। যার কাছে নিয়ে যাবেন উনি একটু বরকতের দোয়া করে দিবেন। যার জন্য আপনারা যারা মুরব্বী তাদেরকে দোয়া মুখস্থ করে রাখতে হবে। বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে, আইজুকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান নাহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চার এই মাথার উপরে এইখানে হাত দিয়ে পড়তেন। শয়তান, জিন এর বদনজর সব থেকে এতে পরিত্রাণ চাওয়া হয়েছে। আল্লাহ আমার বাচ্চার উপরে যেন বদনজর না লাগে। বদনজর জানেন, আল্লাহর নবী বলছেন বদনজর এত খারাপ জিনিস, কোনো কিছু যদি তাকদীরকে ভেঙে দিতে পারতো, একবারে চুরমার করে দিতে পারতো, তো বদনজরই পারত। বদনজরের পাওয়ার খুব বেশি। আপনার বাচ্চাটা পড়ছিল, ক্লাস 10-এ পড়ছে, খুব ভালো পড়াশোনা করছে, একটা লোক এসে বলছে আপনার ছেলেটা খুব ভালো পড়াশোনা করছে, কিভাবে যে তার বদনজরটা লেগে গেল, কাল থেকে আর বাচ্চা পড়ে না, ঘুরে বেড়াচ্ছে। বুঝাতে পারলাম না কথা? মনে হয় কোলে বাচ্চাটা আছে, বাচ্চাটা খুব সুন্দর, খুব হাসছে, খুব ভালো। আরে রাত থেকে এমন কান্নাকাটি শুরু করলে যে আর বাচ্চার কান্নাতে কেউ বাড়িতে থাকতে পারি না। বুঝা গেল না কথা? মনে হয় এর নাম হলো বদনজর। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনজর খুব খারাপ জিনিস। বদনজর লাগলে কি করব? ফালাকার নাচ পড়ে ফোঁক দিবেন, খালি দিতেই থাকবেন। 2-1 বার নয়, 2-1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে দিতেই থাকবেন। এ 2 বার 3 বার নয়। তো তাহানিক করে নিয়ে আসবেন, এই আজান হবে, তারপরে বাচ্চা নিয়ে কারো কাছে দোয়া পড়ে নিয়ে আসবেন, তাহানিক করে নিয়ে আসবেন। মহিলা পুরুষ সবাই তাহানিক করতে পারে। খেজুর চিবিয়ে বাচ্চার জিভার ভিতর দিকে দিবে, তারপরে প্রয়োজনে বাচ্চাকে ওর মা দুধ পান করাবে যেন এটা ভিতরে চলে যায়, এটা তাহানিক। তারপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। 7 দিনের দিন আকিকা করতে হবে। 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এসব হাদিস একটাও ঠিক নয়। 7 দিনের হাদিসই হচ্ছে ঠিক। নাম রাখবেন, পশু জবে করবেন, মাথা নেড়ে করবেন, আর ওই চুল সম পরিমাণ একটু চাঁদি দান করে দিবেন, বা ওই পরিমাণ টাকা দান করে দিবেন, 150-200 টাকা। 7 দিনের দিন 4টা কাজ আছে। এই বাচ্চা, ডান দিকে এত হইচই হচ্ছে কেন? এখানে কি রাস্তা? ও রাস্তা, তাহলে এটা ঘেরতে হতো না। ঘেরার কারণে ওরা মনে করছে আমরা নাগালের বাইরে আছি, এদিকেও ঘেরতে হতো না, ভুল হয়েছে। ঘেরা না থাকলে দেখার সাথে সাথে তার একটা ইতস্তবোধ ভিতরে আসতো। বুঝতে পারেননি মনে হয়? একটা ইতস্তবোধ ভিতরে আসতো। ও এখন মনে করছে যে আমি চিল্লি যাই করি, ওরা কেউ বুঝতে পারবে না। প্রয়োজনে সম্ভব হলে এটা খুলে দেন, তাহলে হইচই কিছুটা কমতে পারে। সম্মানিত দিনী ভাই বোন,
আকিকার গোশত নিজের গোশত, এটা কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই। কুরবানির গোশত নিজেই একাই খাওয়া যাবে না। ফকির মিসকিন থাকলে না দিলে আপনি গুনাহগার হবেন। আর আকিকার গোশত নিজের গোশত, আমি দিলাম না তা আমি একটু কৃপণ ভাব হলাম, দিলাম, হাতটা বড় দিয়ে দিলাম। দিতে হবে এই কথা আকিকার গোশত নেই। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, এখানে নেকি নেই। আর কুরবানি হচ্ছে জিম্মেদারি নয়, ওটা নেকি। করলে নেকি হবে, না করলে নেকি হবে না। কুরবানি দিয়েন না, তাতে কি আছে? 2-1 বছর 2-4 বছর দিয়েন না। রমজান মাসে রোজা থাকলে নেকি হবে, রোজা সিয়াম থাকবেন, সাথে তারাবি পড়বেন। তারাবি পড়লে নেকি হবে, না পড়লে নেকি হবে না। তারাবি তো আর ফরজ নয়। ঠিক এরকমই কুরবানি, কুরবানি করলে নেকি হবে, না করলে নেকি হবে না। কিন্তু আকিকা দিতে আপনি বাধ্য। ভিক্ষুক হলেও ভিক্ষা করে আকিকা দিতে হবে। গ্রামের লোককে কাউকে বলবে যে আমি গরিব মানুষ, 500 টাকা দিয়ে একটা ছাগল আমাকে কিনে দেন। 500 টাকা আজও পাওয়া যাবে যে কানা খোড়া একটা ভেড়ি, ভেড়ি ভেড়া বুঝেন আপনারা? জি জি। ছাগল ছাগি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, কানা খোড়া ন্যাংড়া, যেটা একটা জান থাকলে হলো। জান আছে, জানটা আছে। গোস্ত খাওয়ার রুচি হোক আর না হোক, জবাই করে ফেলে দেন, তাতে আসে যায় না। কিন্তু 7 দিনের দিন আকিকা হতে হবে। বুঝাতে পারলাম না? যারা বলছে গরিব মানুষ করতে পারেন, ওটা ঢং, বেঢঙ্গা কথা। ছেলের হাত এখনই ভেঙে গেলে 3 ঘন্টার মধ্যে 10,000 টাকা সংগ্রহ হবে, আর বলছে যে করতে পারিনি। এসব বেঢঙ্গা কথা, সব কথার কোনো দাম নেই। আর এই তো 7 দিন। এরপরে যেটা, সেটা হলো খাতনা করা। খাতনার কোনো অনুষ্ঠান নেই। বাচ্চা যখন হাঁটতে শিখবে তখন বাচ্চাকে পায়জামা পরাতে হবে, জাঙ্গে বা হাফ প্যান্ট নয়। টাকনোর উপর পর্যন্ত পায়জামা থাকবে। আর বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন মাঝে মধ্যে তাকে শিখিয়ে দিতে হবে। মা কোলে নিয়ে তাকে শিখাবে ঘুম যাওয়ার দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, পেশাব পায়খানার দোয়া, বাড়িতে ঢুকলে সালাম। অনেক শিক্ষার মধ্যে এটা একটা থাকবে, সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এজা দাখালা আহাদুকুম বাইতাহু ফালিয়াযকুরিল্লাহ দুখুলিহি ইনদা তামিহি। ঢোকার সময়তে কেউ যদি সালাম দেয় আর খেতে বসে যদি বিসমিল্লাহ বলে, কালা শয়তান, তখন ইবলিস বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নেই। আর যখন সালাম দেয় না তখন ইবলিস বলে যে এখন থাকো, মাবিতা লাকুম, এখন থাকো। খেতে বসে যখন সালাম দেয় না তখন ইবলিস বলে আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে, থাকো আর খাও, থাকো আর খাও, থাকো আর খাও। যার জন্য তো সেদিন বলে গেলাম যে আপনাদের বাড়িতে যখন গরুটা গোহালে যায় তখন কি সালাম দেয়? তা আপনি যখন ঢোকেন বাড়িতে তখন সালাম দেন না? তাহলে দুইজনই সমান। ওই জন্য আল্লাহ বলেছেন, তবে আল্লাহ আপনাকে গরু বলেননি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন যে কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো। আপনাকে এখনো গরু ছাগল বলেননি কেন? আপনি ইচ্ছা করলে আজ থেকে সালাম দিতে পারবেন, কিন্তু গরু কোনোদিনই পারবে না। ছেলে মেয়েকে সালাম শিখাবেন, 7 বছর বয়স, কথা বলতে পারে, তখন থেকে বারবার বলে দিবেন আব্বু শিরক করা হবে না, আব্বু শিরক মহাপাপ। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বুনাইয়া, আব্বু লা
তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু শিরক করো না, শিরক পাপের জগতে সবচেয়ে বড় পাপ। এটা ছেলে মেয়েকে শিখাতে হবে। আমাদের দেশের বাপ মায়েরা শিরক শব্দটা তাদের কাছে নতুন শব্দ। এ দিয়ে কি হয়, এর ভালো মন্দ কি, এইটা মানুষ এক একটু শুনছে কিন্তু একে ভাবতে পারে না। এটা আরবিরা ভাবে, খুব বেশি ভাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি ছি 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 রে, নিজের ঘরের ছেলে বলছে মাবুদ একজন, সপ্তম আকাশের উপরে থাকে। ছি 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 রে, মাবুদ হলো 360 জন, মাবুদ হলো 360 জন, তাকে বলছে একজন। একে হত্যা করতে হবে, একে জেলখানায় বন্দি করতে হবে, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বংশে জন্মেছে কুলাঙ্গার ছেলে। ছি 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 ছি। এতগুলি মাবুদকে একজন করলো। কত লাত, কত উজ্জা, কত মানাত, কত হবল, কত সরস্বতী, কত ভগবতী, কত কালী, কত দুর্গা, কত মাবুদ আছে। আর সেইখানে এই ছেলে বলছে যে মাবুদ একজন। কোথায় থাকে? সপ্তম আকাশের উপরে থাকে। সেগুলো যাব আশ্চর্য ব্যাপার, বিশাল আশ্চর্য। তারা বুঝেছে যে শিরক কি জিনিস। এখন আমাদের দেশের লোকেরা শিরক কি জিনিস বুঝে না। নির্দ্বিধায় বলছে যে টিকটিকে টিকটিক করলো, আমি ঠিক বলেছি। নির্দ্বিধায় ভাবছে যে ফরজ গোসল করে বেগুনের গাছে হাত দিয়ে ছিঁড়ে তোলা যাবে না। নির্দ্বিধায় বুঝছে যে গরুকে পায়ে লাথি মারা যাবে না। নির্দ্বিধায় বুঝছে যে চুলাতে পা লাগা ঠিক নয়। নির্দ্বিধায় বুঝছে যে ওর দাদি কুলাতে, কুলা বুঝুন তো, চাউল ঝাড়ছিল, নাতি দৌড়া দৌড়াতে এসে কুলার উপরে চড়ে নিয়েছে। তখন বলছে বেয়াদব কোটাকার, কুলাতে পা দিতে হয় সর। আর দাদি মনে করছে ছি 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 রে, কুলাতে পা দিতে হয় না, ভাতের পাতিলে পা দিতে হয় না, চুলাতে পা দিতে হয় না। কত যে দাদির কাছে সেরে কাছে আল্লাহই ভালো জানে। শিরক দাদি একটু বুঝে না। মহাস্থানে সিজদা করা, মানত মানা, এটা তো বড় বড়। আপনার বাড়িতে যেগুলো আছে সেগুলোর কথা বলছি। দিন রাত বলছে, রাতে বের হলে বাচ্চা হয়েছে তো লহাতে করে বের হও, নইলে চোরাচুন্নি পাখিতে বাচ্চাকে ধরে নেবে। আস্তাগফিরুল্লাহ। বাড়ি থেকে বের হয়ে গেছে তো কলম ভুলে চলে গেছে ছেলেটা, না আর ঘরে কেমনে যায়, না আর ফিরে যাব না। কি কুলক্ষণে বের হলো, কোন বেটি ছেলের মুখ দেখেছে, তাই আর তার কাজ হলো না। কত যে শিরক জাদু টোনা তো আছে, হিসাব নেই। এদেশের মাটিতে অসংখ্য শিরক। আর শিক্ষা প্রতিষ্ঠানে তো শিরক আছে। ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আকাশ বাতাস কার? কালী মায়ের। ঠাকুর বলছে যে আকাশ বাতাস কার? কালী মায়ের। ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। 25 লাইনের কবিতা লিখেছে ঠাকুর। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। জাতি এমন, ঠাকুর এমন ঠেলা দিয়েছে বাঙালিদেরকে, কিয়ামত পর্যন্ত জাহান্নামে রেখে চলে গেছে। বেটা আমি একাই যাবো রে, বাঙালি তোরা করে রেখে যাবো জাহান্নামে। ইবলিশের সাথে তার পাল্লা, কে পারে কে হারে, কেনা হলে শেষ। ঠাকুর দেখছে ইবলিশ পারে না, আমি বেশি পারি। এক বাক্যে ইবলিশকে ঠগিয়ে ছেড়ে দিয়েছে। এখন ইবলিশ বলছে কাজ আমার হয়ে গেছে, যা আমি করতাম তুমি একাই করেছো দোস্ত, তুই আমার কত কাছের বন্ধু। আমি করেছিলাম আল্লাহর সামনে জিহাদ ঘোষণা করেছিলাম, যখন আল্লাহ আমাকে বলেছিল শয়তান
আদমকে সিজদা করলি না কেন? ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী নিম্নমুখী, আমি তাকে সিজদা করব মানে? তখন আল্লাহ বলছেন সরে যা এখান থেকে, তুই অহংকারী, তোকে আমি আমার রহমতের মধ্যে রাখবো না। তখন ইবলিস বলছে ঠিক আছে চলে গেলাম, দুইটা সুযোগ দিতে হবে। এক, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো তার সুযোগ দিতে হবে। দুই, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কেমনে পাপ করে না, শিরক কেমনে করে না তা দেখে ছেড়ে দেবো, এই সুযোগ দিতে হবে। আল্লাহ বলছেন ঠিক আছে তোকে তাই দিলাম, নেন এবার। কতদিন পর্যন্ত ইবলিস বাঁচবে? কিয়ামত পর্যন্ত। তার একটা জীবন বাজি রেখে চেষ্টা আছে যে আমি হেরে গেছি, আদমের ছেলে মেয়েকে রেখে যাব না, সাথে নিয়ে যাব। আপনাকে আমি বুঝাতে পারিনি ঠাকুরের পরিকল্পনা। আল্লাহ জাতিকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কিভাবে উনি করবেন আল্লাহ তার ব্যাপার, আল্লাহ ভালো জানে জাতি কিভাবে জান্নাত লাভ করবে। শিরকের অভাব শেষ নাই। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটলো, সূর্য ডুবার সাথে সাথে আলো দিল। বেটা সুপারভাইজার শোনো, এখানে আলো দিলে কেন? আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে বাতি জ্বালায় হিন্দু। বুঝতে পারছেন না মনে হয়? সব ওদের কর্ম আপনার কাছে। এটা তুলসী গাছ, এটা তুলসী গাছ, তুলসী গাছে লাথি মারা যায় না, অনেক কিছু হয়ে যাবে। তুলসী গাছ বুঝেন? তুলসী গাছে লাথি মারা যায় না, এর নাম শিরক। সম্মানিত দিনী ভাই বোন, লোকমান বলেন আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। দুই, বোনাইয়া আকিমিস সালাহ, আব্বু সালাত আদায় করো। পরিবারকে যদি আপনি বাঁচাতে চান তাহলে 2 নম্বর কাজ, পরিবারকে সালাত আদায়ের জন্য বলতে হবে। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর মানুষ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর কর্মপদ্ধতি, কর্মসূচি, পরিবার যেন শিরক না করে। 2, পরিবার যেন সালাত আদায় করে। মহান আল্লাহ বলেন অমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার আহাল পরিবারকে সালাত আদায় করতে বলো আর নিজেও সালাত আদায় করো। আপনাকেই বলছি, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। আজ থেকে জরুরি জিম্মেদারি নেন যে প্রত্যেক সালাতের টাইমে ছেলে মেয়ে স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলবো। বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি জিম্মেদারি, বলতেই হবে, বলতে আপনি বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে ও তো করবে ওর বাপকে করতে হবে। তার মানে আপনি তো আপনার ছেলে মেয়েকে বলবেন, আপনার বাপকে বলতে হবে, মানে বলতে হবেই, বাধ্য। প্রত্যেক দিন আপনাকে মধ্যখানে চট করে একটা কথা মাথায় পড়লো, আপনাকে স্মরণ করায় আমি। নামাজ যখন দাঁড়াবে, সলাতে যখন দাঁড়াবে মুসাল্লিরা, তখন দাঁড়ানো জিনিসটি যে কত জরুরি, দাঁড়ানো জিনিসটি যে কত জরুরি, সুন্দরভাবে দাঁড়াতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবনে কোনো এমন একদিন সালাত আদায় করেছেন আর মুখামুখি হয়ে বলেননি আপনারা কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আপনারা কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে, আপনারা ফাঁকা বন্ধ করুন। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে
আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। যে ব্যক্তি লাইনের সাথে ফাঁকা রেখে দিবে, আল্লাহ তার উপরে রহমতটা কেটে দিবেন। যে সারির সাথে লেগে দাঁড়াবে, আল্লাহ তার জন্য রহমত চালু করে দিবেন। দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে, আমি দেখতে পাচ্ছি, ছাগলের বাচ্চার মতো হয়ে ঢুকছে। আগে পিছে হয়েও না, নইলে অন্তরে মতবিরোধ ঢুকবে, তখন সমাজে গন্ডগোল বেঁধে যাবে। নামাজ পড়তে গিয়ে সমাজে গন্ডগোল বেঁধে গেল। কেন? নামাজ কিভাবে পড়েছে, ঠিক মতন দাঁড়ায়নি, আগে পিছে দাঁড়িয়েছে, তখন অন্তরে মতবিরোধ লেগে গেছে। অন্তরে যখন মতবিরোধ লেগেছে, তখন যে মসজিদের ইট আমি ওখানে কিনবো, তখনই বলছে আরে ইট আমি ওখানে কিনবো, আরে ইট কিনা কিনে নিয়ে আমার লেগে গেছে মসজিদের মুসল্লি। আশ্চর্য দেখবেন, বুঝাতে পারেনি কথা। আগে পিছে দাঁড়ালে, ঠিক মতো না দাঁড়ালে অন্তরে কি হবে? মতবিরোধ বাড়বে। কত কথা যে বললেন। সলাতে নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে রাসূল যত বলেছেন, ধর্মীয় সামাজিক আর কোনো কাজে তত বলেছেন। এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝতে পারি না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, কোনোদিন নাম শুনেছেন কি না? ওই বইয়ে একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। আমাকে বলিয়েন না পাল্টা যে আপনি কিনেন পড়েন, আমি অনেক দেখে লিখেছি, কাজে আমার আর দেখা লাগবে না, আপনার জন্যই কিনেছি। টাকা 120-30টা 40টা না হয় গেল, না হয় বললেন যে আমার টাকাটা মায়েরা খেলো রে, যাই হোক একটা কিছু হলো, খুব একটা বেশি হবে না তো। তারপরে দেখেন, তো একটা আলোচনা আছে। সম্মানিত দিনী ভাই বোন, 23 বছর জীবনে কোনো একদিন মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, কাতার সোজা করো, এই কথা না বলে জীবনে কোনোদিন সালাত শুরু করেননি। আর আপনারা জয়পুরহাট শহরে যান, মসজিদে দাঁড়ান, 20 বছর নামাজ পড়েন, 20 বছরের মধ্যে কোনোদিন দেখতে পাবেন না যে হুজুর মুসল্লিদের মুখামুখি হয়ে বলছেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। 20 বছর নামাজ পড়েন, একটা না হুজুর কোনোদিন বলবেন না হুজুর 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 ফাঁকি দিয়েছে, হুজুর ধোকা দিয়েছে, হুজুর প্রতারণা দিয়েছে। হুজুরের তো বিচার হবে, আপনারও বিচার হবে। আপনি নিজেকে মানুষ মনে করিয়েন, আর মনে করেন যে আমার বুদ্ধি আছে, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাই, কাঁটা সহ খায় না। অতএব হুজুরকে কালকে জিজ্ঞাসা করতে হবে, হুজুর এইভাবে যে আপনি সালাত আদায় করছেন, কোনোদিন কাতার সোজা হওয়ার জন্য বলেন না আমাদের মুখামুখি হয়ে। তো একদিন আপনি আমাদেরকে আসরের পরে কাতার সম্পর্কে একটু হাদিস শোনান তো, বক্তব্য। রোজ তো কেসা কাহিনী চলে। এই ছেলে, তোমাদের জয়পুরহাটের ওই মসজিদের 20 বছরের খুতবা শোনাও তুমি। ডিসেম্বরের কয়েকটা খুতবা শোনাও দেখি, তোমার হুজুর খুতবাতে কি বলেছে। যাও, তোমার হুজুর কেসা কাহিনী ছাড়া জীবনে কিছু বলেনি। কোরআন হাদিস কি মাইরে খেয়েছি? কোরআন আছে 30 পারা, আর হাদিস সহি হাদিস আছে প্রায় 30,000। আমার টুটাফাটা কয়েকটা মুখস্থ আছে, এতে আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি যার কারা আছে কিনা আমি বুঝতে পারি না, বলে না কেউ। এদিক ওদিক কি কি করে দিয়ে 3 ঘন্টা কাটাই, এইভাবেই চলছে। শুনুন, নিজে সালাত আদায় করবেন, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলবেন বাধ্য। আজকে বলেন যে ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। বক্তব্যের সাথে যেন মুনাফিকি করিয়েন না, মুনাফিকি করে কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া আবনাউ সাব'i সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া আবনাউ 10 সিনিনা। ছেলে মেয়ের বয়স 7 বছর হলে তাকে সালাত আদায় করতে বলো। আব্বু সালাত আদায় করো 8 বছর, আম্মু সালাত আদায় করো 9 বছর, আব্বু সালাত আদায় করো 10 বছর, আম্মু সালাত আদায় করেছ? জি না। দাঁত ভেঙে দেবো, দাঁত চামড়া তুলে দেবো। আগে নামাজ পড়, তারপরে কোনো কথা।
এটা 10 বছরের বেটি। আর আবু বকর কত বছরের বেটিকে মেরেছেন? 16-18 হবে। জামাইয়ের সামনে নগদ একবারে, জামাই একবারে বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। আপনি ওই দৃশ্য দেখলে আপনি ওইভাবে দেখবেনই না, আপনি এইভাবে চলে যাবেন। আপনি যদি দেখেন যে ঘরে আপনার জামাই, আপনার বেটি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আপনার জামাই, এটা যদি দেখেন তো বাঙালিদের স্বভাব ওইদিকে তাকানো তো দূরের কথা, খালি চোখ পড়লো এভাবে ঘুরে চলে যাও, মনে হয় বুঝাতে পারি না। এই অবস্থায় আবু বকর এমন মায়ের দিলেন বেটিকে, বেটি বলছে যে মায়ের চোটে আমি এইভাবে সরে যেতাম দূরে, কিন্তু আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, সেই জন্য শক্তভাবে ধরেছিলাম যাতে আমি না সরি, যেন না ঘুম যেন না ভাঙে। আর 10 বছরের বেটিকে মারতে শরম হয় আপনার? ছি! এই বাপের বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এই হলো কাপুরুষ বাপ, এই ঘৃণিত বাপ। এই বাপই সমাজকে নষ্ট করেছে। এই পরিবারের কিছুই বুঝে না। পরিবার কাকে বলে? এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, 5 বার বলছেন লাঠি ব্যবহার করো, পরিবারের উপরে লাঠি ব্যবহার করো। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ বলছেন পরিবারের উপরে লাঠি ব্যবহার করো। এখন যে মেয়েগুলো হেঁটে বেড়াচ্ছে মাথায় কাপড় না দিয়ে, ক্লাস 10-এ পড়ে, ওরা কেউ হিন্দুর মেয়ে? ওরা কি ইহুদি খ্রিস্টানের? এটা আপনারই মেয়ে, এটা আমারই মেয়ে। তো এইভাবে হবে তাহাজ্জুদ পড়ে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এক, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জান্নাতে যাবে না। 3, আপনি, আপনার তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাধারণ কাজে কেন? আপনি আপনার মেয়ে এবং আপনার স্ত্রীর উপরে কঠোর নন, নাহলে এখন এভাবে ঘুরে বেড়াই। এখন ঘুরে বেড়াচ্ছে, ঢং ঢং করে এসেছে, রাস্তায় হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছে। বাড়িতে যে খোঁজ নিন, আজকে খোঁজ নিন কখন এসেছো তুমি বাড়িতে? বলে 10 মিনিট ছিলাম। আব্দুল রাজ্জাক সাহেব যখন শুরু করে তখন চলে এসেছি। মারবেন পায়ের উপরে লাঠির বাড়ি, পা ভেঙে দেবো। আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য শোনার জন্যই তাকে ডেকে নিয়েছে। আসলে কেন এখানে? ঢং শুরু করেছো তুমি, ফাইজলামি করো। আমি বলিনি পিটাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি পিটাতে বলবো কেন? আমি আপনার বউকে পিটাতে বলবো কেন? আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাঠি দিয়ে ঠিক করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাঠি ঝুলিয়ে রাখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার স্ত্রীর উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি বলবো কেন? আমার কি ঠেকা বেঁধেছে? কিছু খারাপ লাগলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়েন, পা ভেঙে পা গুঁড়ো করে দেন। শয়তানি করে এখানে, ঢং ঢং করে এখানে আসে যায় চলে যায় করে। কাপুরুষ, আপনার মতো কাপুরুষকে আমি ঘৃণা করি, আপনার মতো কাপুরুষকে আমি ঘৃণা করি, আপনার মতো কাপুরুষকে আপনি ঘৃণা করি। আপনি আপনার পরিবারকে কবর দিয়েছেন ফাইজলামি করে দিন কাটিয়ে। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিয়েন। জান্নাত পড়ে আছে, জান্নাত পড়ে নাই, জাহান্নাম পড়ে আছে। জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। সংসারের সাথে নিমুখ হারামি করে, সংসার পরিচালনা করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা হিসাব করিয়েন না। সংসারের সাথে নিমুখ হারামি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। ওই যে আপনার মেয়ে হেঁটে বেড়াচ্ছে, ওটা আপনারই মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। পুরুষের পরিচয় দিয়ে নিজেকে স্বামী হিসাব করিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু বলেননি। তিনি খুব কঠোর পরিবারের উপরে। তিনি বলেছেন লাঠিটা পরিবারের জন্য ঝুলিয়ে রাখো। পরিবার লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করবেন, আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একরাহুল কালামা বাদাল ইশায়ে একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন।
আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আপনার ছেলে রাত 12টা-1টা পর্যন্ত দোকানে বসে টিভি দেখে, রাত 12টার পরে বাড়িতে আসে, আপনার স্ত্রী বলে আপনার ছেলেকে, আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি, তুমি খেয়ে নাও। বলেন এই বউকে বাড়িতে রাখবেন না, তালাক দিবেন। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে এই বউ চলবে না, এটাই ঠিক। যেই বউ 12টাতে ছেলেকে ভাত সাজিয়ে দেয়, একরাহুল কালামা বাদাল এশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। রাত্রি 9:30 10টার পরে কথা বলা ঘৃণিত কাজ, কথা বলা ঘৃণিত কাজ, কথা বলা ঘৃণিত কাজ। সেখানে এশার সালাতের পরে ছেলে টিভি দেখতে পারে, দোকানে কি করে কাপুরুষের সন্তান পারে, কাপুরুষের সন্তান কাপুরুষ পারে। তিতা লাগলে, এই ভাষা তিতা লাগলে আমার কিছু করার নেই, আপনাকে তিতা লাগুক এটাই আমি চাচ্ছি। আপনাকে আমি ইসব জুলেখার কাহিনী বলে খুশি করতে আসিনি, আর আমার খুশি করা আমার অভ্যাস নয় জীবনে। কণ্ঠস্বরে বক্তব্য দিয়ে আপনাকে আমি বেখেয়াল করে চোখের পানি ঝরাতে আসেনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলতে এসেছি, যে লোকের ছেলে মেয়ে এশার সালাতের পরে দোকানে বসে আড্ডা পিটে রাত ভর টিভি দেখে, সে লোকের কি হবে সেটা আপনি বলেন। আর নাহলে আপনি বলেন আব্দুর রাজ্জাক সাহেব এরকম বক্তব্য আপনার শুনবো না। দুটোর মধ্যে একটাতে আসতে হবে, হয় নিজেকে মানুষ মরতে করতে হবে, কঠোর হয়ে দাঁড়াতে হবে, নাহলে বিপক্ষে কঠোর হয়ে দাঁড়াতে হবে। হয় পক্ষে আসেন, নাহলে বিপক্ষে যান। আপনি এককভাবে দায়ী, আপনি আর আপনার স্ত্রী দুইজন মিলে সংসারটাকে ধ্বংস করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী আর স্বামী হচ্ছে কর্তা। স্ত্রী হচ্ছে কর্ত্রী, স্বামী হচ্ছে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, আর অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। বুঝাতে পারিনি? নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, আর অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি কর্মী। ছেলে নামাজ পড়লো কিনা এটা দেখবেন, তখন আপনি কর্তা। আমি মনে হয় বুঝাতে পারি না। আল্লাহ রাসূল বলছেন যে আর রাজুল সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। তো এই দুজনের কাজ কি? এরা কি দেখে? স্বামী দেখে বউ সুন্দর করে রান্না করেছে কিনা, স্ত্রী দেখে স্বামী বড় মাছ কিনেছে কিনা। দুইজনে কিছু দেখে, কিছু দেখলো তো ভুল সিদ্ধান্ত। আমি অনুবাদক, অনুবাদটা আপনাকে কঠোর করে দেখাচ্ছি মাত্র, আমি আপনার ক্ষতি করতে আসিনি। নাহলে আপনি বলেন আল্লাহ রাসূল কি বললেন, যে স্বামী হলেন কর্তা আর স্ত্রী হলেন কর্ত্রী। কি কাজ করে তারাকে কর্তা আর কর্ত্রী বললেন? কি কাজ করে? কেন এভাবে ছেলে হেঁটে বেড়াচ্ছে ঢং ঢং করে? কেন বেড়াচ্ছে? ও কি ছোট ছেলে? ওখানে দাঁড়িয়ে আছে কেন? কেন থাকবে? আমি যে তাকে বলেছি পাশে এসে বসতে, বসে না কেন? ওর স্বভাব কেন খারাপ? বাপ হিসেবে তার স্বভাব ঠিক করতে পারেননি? ওকে বলে আসেননি যে সারা এলাকায় হাঁটবা না যখন আব্দুর রাজ্জাক সাহেব থাকবে? দয়া করে আমাকে অপমান করো না বেটা, তুমি এলাকায় যাও না। আব্দুর রাজ্জাক সাহেব যে এলাকায় আসবে তুমি এলাকায় যাও না, আমাকে অপমান করো না। আমি তার কাছে অপমান হতে চাই না বলে আসতে পারেননি ছেলেকে? যতক্ষণ আপনি আমার সামনে থাকবেন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কন্ট্রোল করার চেষ্টা করব। আপনাকে তিতা লাগলো করবো, আপনাকে আমি মিঠা লাগলো করবো, এই কথা আপনি মনে রাখিয়েন। ঢং ঢং করে আমার বউ আসেনি, আপনার বউ আসছে যাচ্ছে। ঢং ঢং করে হাঁটছে আপনার বউ, গল্প করছে আপনার বউ, আমার বউ করেনি। অথবা আপনাকে বলতে এসেছি, পুরুষের জীবিকা নির্বাহ করবেন। আগামীকাল সন্ধ্যা হতে হতে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করবেন, নইলে বউ তালাক দেন। এক কথা দিয়ে বউ তালাক দেওয়া যায়। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে।
কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। কথা আরও ছিল কিন্তু বলেননি। মানে এতেই শ্বশুর ক্ষেপে একবারে লাল হয়ে গেছে। আমার বৌমা বলে যে খুব একটা ভালো নেই, কোন পরিবারে এসেছে এ স্বামীও চিনেনি, শ্বশুরও চিনেনি, একটা বেঢঙ্গা মহিলা। সন্ধ্যার সময় আসতে, কি ব্যাপার, কে এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? কেমন, কোথায়, বাড়িতে আছে? নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন যে আসলে চৌকাঠ পরিবর্তন করতে বলিও। আহারে নেলে, তিনি আমার আব্বা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। ইলহাকি ইলা হালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কত বড় চাকরি করো তুমি, এইটা আমার দেখার আর কোনো সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী, আমার দেখার সুযোগ নেই। আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে, আমার কিছু করার এখানে নেই। অনেক দিন পরে, বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি খাও? আল্লাহ মালমা, পানি আর গোস্ত, পানি আর গোস্ত খাই। তখন বলছেন বারাকাল্লাহু ফি লাহমিকুম ওয়া মাইকুম, আল্লাহ তোমার গোস্ত পানিতে বরকত দিয়ে দে। এমন দোয়া দিলেন, কিয়ামত পর্যন্ত একেবারে মক্কায় বরকত আর রুজি খালি বয়া চলে যাচ্ছে। বাগান নাই ফলমূলের, কিন্তু দেখবেন ফল ভর্তি আছে মক্কায়। বাগান কোথায়? তো পাথর দিয়ে গড়া। এমন দোয়া দিলেন বৌমাকে যে একবারে সে দোয়া কিয়ামত পর্যন্ত চালু। বলে গেলেন যে আসলে সালাম দেওয়ার চৌকাঠটা ঠিক রাখতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আসতে বুঝতে পেরেছেন কি ব্যাপার। একজন বৃদ্ধ মানুষ এসেছিল। কি বলল? বাড়িতে আছে। বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বললেন? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। কি খাও? কি খাও? বলে পানি আর গোস্ত। তারপর কি বললেন? বলে আচ্ছা, তোমাদের আল্লাহ বরকত দান করুক পানিতে আর গোস্তে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। সেদিন এসে পরিবারের প্রথম অংশে বলছিলাম না যে বৌমা বিবাহ করে নিয়ে এসেছে। সকালবেলাতে দাদি, দাদা, নানি সবে বৌমা দেখতে এসেছে। বলছে দেখি রে তোর বউটা কেমন। দেখে বলছে তোর বউটার নাকটা একটু মোটা। দাদিতে বলছে, নানিতে বলছে, চাচি খালাতে বলছে, কে একটু বলে না। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। সারা বাড়ি, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। কেউ একটু বুঝে না ধর্মকর্ম, খালি খায় আর পায়খানা করে। আর হুজুরদের কাছে খালি মিথ্যা বক্তব্য শোনে। হুজুরদের কাছে কি শোনে? খালি মিথ্যা বক্তব্য শোনে। একটা নতুন বউ বাড়িতে এসেছে, তাকে কি বলতে হবে এটা কারো জানা নেই। দেখে বলছে নাকটা মোটা। একটা কিছু বললাম আমি, নয় একটা বললাম, একটা কিছু বলে চলে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এই অংশে সে জরুরি দুটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিসিস সলে ও সয়ে কা সাহিবিল মিসকে ও নাফিকিল কিরে। ভালো বন্ধু আর বন্ধুর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতর তাকে এমনিতেই দিবে, আর নাহলে আতর তার কাছ থেকে কিনে নিবে। আর নয় আতরওয়ালার পাশে বসে থাকলে গন্ধ পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলে বন্ধু ভালো হলে আপনার ছেলে ভালো হবে না, এ কথাও তেমনি মিথ্যা। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের সেন্ট আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলে যে দল করে সেই দলের প্রতিক্রিয়া আপনার ছেলের ভিতরে আসবে না, এই কথাও তেমন মিথ্যা। আসবেই। আপনি ইরানে চাকরি নিয়ে যান, কাজ করার জন্য ইরানে যান, কদিন পর আপনিও বলবেন যে মোহাম্মদ নবী নয় গো, জিবরাইল আসতে ভুল করেছে। নবী হলো কে?
আলী, আলী যান ওখানে। আরে আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছে, আজীবন দেখে আসলাম নামাজের 3 ওয়াক্ত গো, নামাজ 3 ওয়াক্ত, জোহর আসর একটা, মাগরিব এশা একটা, আর ফজর একটা। আব্দুর রাজ্জাক কতদিন আমাদেরকে বললো যে 5 ওয়াক্ত, ইরানে যে দেখছি আমরা 3 ওয়াক্ত। যখন যেখানে যাবেন মানুষের বিবেচনা সেটা ধরার জন্য প্রতীক্ষমান রয়েছে, সেটাকে নিয়ে সে ছুটবে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো বন্ধু যদি কামার হয়, কর্মকার, তার পাশে যদি বসে থাকে, কখনো আগুন ছিটে সে কাপড় জ্বলে যেতে পারে। যদি কাপড় না জ্বলে, কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে, এ কথা সত্য। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা, খারাপ হবেই। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। আজকাল মানুষের জীবনে সবচেয়ে কাছের বন্ধু, কাছের বান্ধবী হচ্ছে মোবাইল। মানুষের সবচেয়ে কাছের বন্ধু কি? মোবাইল। মানুষ, যুবক যুবতী ধ্বংস হওয়ার, খারাপ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আজকের আলোচনার শেষ কথাটি, এই ছেলে, আপনার পাশ থেকে ওটা ছেলেটা উঠলো কি করে? শতবার বলা আছে এই কাজ করবেন না। আপনি কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাই। জাবের বললেন, আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এই জন্য যে আমার বাপ 6 জন বেটি রেখে গেছেন। আমার বাপ তার 6 জন মেয়ে রেখে শহীদ হয়েছেন। আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আল্লাহর নবী 4টা কারণে। এক, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বলেন আপনি, আপনার মেয়েটা ঢং ঢং করে আসলো আর গেল, আপনার স্ত্রী কি শিষ্টাচার শিখিয়েছে? 2, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকতে পারে। পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি? পাহারাদার। বুঝাতে পারেননি? আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। বুখারী মুসলিমের হাদিস। আমার কিছু এখানে নেই বলার। জানি না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি পাহারাদারি করে, সে কি দেখে, সেটা আপনি ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। সব ছেলে দাড়ি ছাড়তে পারবে, সব ছেলে প্যান্টটা টাকনোর উপরে পড়তে পারবে, সব মেয়ে মাথায় কাপড় দিতে পারবে। দেয় না কেন? ওর মা দিতে দেয় না। টাকনোর নিচে কাপড় কেন? ওর বাপ করতে বলেছে তাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাপ মা যদি আগুন পূজক হয়, ছেলে মেয়ে আগুন পূজক হবে। বাপ মা যদি ইহুদি হয়, ছেলে মেয়ে ইহুদি হবে। বাপ মা যদি খ্রিস্টান হয়, ছেলে মেয়ে খ্রিস্টান হবে। বাপ যেমন মা তেমন। চাঁপাই নবাবগঞ্জের ভাষায়, বাপ যেমন মা তেমন। বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। আর একটা কথা বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। একটা লোহাকে আপনি পানির উপরে ছেড়ে দেন, ডুবে যাবে, কিন্তু লোহাটা কাঠের সাথে লাগিয়ে দেন, এখন লোহা কি হবে? ভাসবে। এটা কি বলা হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে? সঙ্গ দোষে লোহা ভাসে। এটা হলো সঙ্গ। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের সবচেয়ে কাছের সঙ্গ। আপনার স্ত্রীকে দেখেই আপনার ছেলে মেয়ে গড়ে উঠবে। আমি আপনাকে বুঝাতে প্রাণপণে চেষ্টা করেছি। আজ থেকে আপনার স্ত্রী আপনার পরিবারের 44 ধারা জারি করে রাখবে 24 ঘন্টা। আপনার ছেলে কিভাবে শয়, কিভাবে উঠে, কিভাবে দোকানে বসে থাকে, কিভাবে আড্ডা পিটে, কিভাবে নামাজ পড়ে, কাজের লোক দিয়ে ভাত রান্না করে নেন। কাজের লোক দিয়ে ছেলে মেয়ের পাহারা দেওয়া যাবে না। আবার বুঝাই, আমি মনে হয় বুঝাতে পারিনি।
ছেলে মেয়ের পাহারাদার কাজের মেয়েকে বানানো যাবে না। ছেলে মেয়ের পাহারাদার কে? ওর মা। ছেলে মেয়ের পাহারাদার কে? ওর মা। ওর মাকে দিয়ে ভাত রান্না করে নিয়েন না। আমার পরামর্শ থাকছে, দিল্লিতে যদি বিবাহ করতেন, দিল্লিতে লখনউতে, তারপরে যদি বউকে বলতেন যে ভাত রান্না করো, তাহলে একবার লাভ দৌড়া, मैं तेरी दासी बांधी आई हूं, তুমি আমাকে ভাত রান্না করতে বলো না? আমি তোমার কাজের মেয়ে নাকি? কাপড় তো পরিষ্কার করতে বলতে পারবেন না, যার জন্য তো সৌদি আরবের মেয়েকে আপনারা বিবাহ করতে পারবেন না, একদিনও সংসার চলবে না। ওরাকে চিনতে পারছেন না। বাঙালি জয়পুরহাটের মেয়ে পেয়েছেন তো, গরুর চারিতে পানি দিয়ে দাও বলে দিলাম, রুটি বানিয়ে দাও বলে দিলাম, টয়লেটটা ভালো করে পরিষ্কার করো বলে করলাম, এক গ্লাস পানি নিয়ে এসে একটু দেরি হয়েছে তো দাঁত ভেঙে দিব। বুঝতে পারেননি? এটা জয়পুরহাটের মেয়ে তো এভাবে ব্যবহার করছেন, দিল্লির মেয়ে হলে এভাবে ব্যবহার করতে পারতেন না। ওকে ছেলে মেয়ে দেখাশোনার জন্য আল্লাহ তৈরি করেছে। কাজের জন্য একটা মেয়ে ঠিক করেন, পরিবারটা কন্ট্রোলের জন্য আপনি আছেন, জমি জায়গা চাষের জন্য একটা লোক ঠিক করেন, আর জামালপুরের মতো বাড়ি করেন, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। কাজের লোক কিষান লোক বাহির বাড়িতে থাকবে, আর আপনার বউ বেটি কোথায় থাকবে? ভিতর বাড়িতে থাকবে। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম, শরীয়ত আপনাকে বুঝাতে পারলাম না, পরিবার কিভাবে সুন্দর হবে তা আপনাকে আমি বুঝাতে পারলাম না। সম্মানিত দিনী ভাই বোন, যতটুকু চেষ্টা করলাম, আজ থেকে প্রাণপণে চেষ্টা করেন, খুব কঠোর হওয়ার চেষ্টা করেন, যা হবে হবে, ভাঙবে না হয় থাকবে, ভাঙবে না হয় থাকবে, কঠোর হন, যা হবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা 19-20 করতে পারেন না। আবু বকর বাড়িতে ঢুকেছে না, স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছে। আবু বকর সিদ্দিক এবার হাত তুলে দরজা থেকে আগাচ্ছেন, বেটির মাথা পাঠিয়ে মেরে বাড়িতে ঢুকেছেন এভাবে হাত উঠেই। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি, আমাদের মধ্যে কোনো কিছু হয়নি। আবু বকর সিদ্দিক বের হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছে এতদিন হয়ে এখন হয়েছিল তোমার, তোমাকে এবার উচিত মতো দিত তোমার বাপ। মানে সবসময় বেটিকে ঠিক করবে বাপ, বিবাহ হয়ে গেলেও। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য আজকের জন্য বলে যাচ্ছি, যদি আব্দুল্লাহ বক্তব্য দিল না, তো আব্দুল্লাহ সাথে আছে। আব্দুল্লাহর বইটি মনে রাখবেন, পৃথিবীতে ব্যতিক্রম বিরল বই বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী। মিন্নাতুল বারী স্টেজে দেখতে পাচ্ছি, দুঃসাহসর বড় কথা নয়, জাতি পড়বে এটা কথা। আর তাওজিহুল কোরআন তাফসির। আর আমার যেটা সাধনা সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা। কেউ 20 টাকা দিয়ে না কিনে যাবেন না। আমার দিনী ভাই বোন সবাই 20 টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন। এছাড়া আব্দুল্লাহর বই আরও একটা আছে, আমরা হাদিস মানতে বাধ্য। আর উপদেশ বইটার আজকে আলোচনা ছিল যে সারিবদ্ধ হয়ে নামাজ পড়া। আর হাত তুলে দোয়া করার বই থাকলে তো নিয়ে যাবেনি, 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার। সকল তিনি ভাই বোনকে স্টেজ থেকে আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, মরণ একদিন আসবে, শিক্ষা বনাম জাহেলিয়াত, আর মাসিক আল ইতেসাম পত্রিকা, আর আব্দুল্লাহর বইটি মিন্নাতুল বারী। আর একটা বই আমি দেখতে পাচ্ছি, তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যত তাফসির আছে সবই মিথ্যা। আমি প্রশ্নের উত্তর দিই, আর বইগুলি সবাই স্টেজ থেকে নিয়ে যান। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই, যে যেখানে আছেন অপেক্ষা করেন কয়েক মিনিট, বইগুলি সংগ্রহ করেন, আর আমি প্রশ্নের উত্তর দিতে থাকি। আমার যারা দিনী বোন আছেন, আপনারা সবাই আদর্শ পরিবার, আদর্শ নারী, আর শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, এগুলি সব আব্দুল্লাহ আম্মার লিখা। কেন এই নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই। আসসালামু আলাইকুম। সহিহ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদির সাথে নরের পাল দেওয়ার পর বিনিময় নিতে নিষেধ করেছেন। সুনান নাসাই। প্রশ্ন হলো, একজন কৃত্রিম প্রজনন কর্মী কৃত্রিমভাবে প্রজনন করানোর পর বিনিময় গ্রহণ করা বৈধ হবে কি? কৃত্রিম প্রজনন তো এটা, আর ওটা তোমার প্রশ্ন ভুল হয়ে গেছে।
কৃত্রিম পদ্ধতিতে প্রজনন জায়েজ। কেন? বিধান মানুষের উপরে চলে, পশু প্রাণীর উপরে চলে না। পশু প্রাণী উন্নয়নের জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করা যায়। এখন কথা হলো এই যে বাড়িতে ষাঁড় ব্যবহার করে ওই ষাঁড়ের উপার্জন খাওয়া যাবে কিনা। তো বাড়িতে পাঁঠা বা ষাঁড় রেখে ওই উপার্জন জায়েজ নয়, ওই উপার্জন নিষেধ, হারাম। তবে গবাদি পশু উন্নয়ন ক্ষেত্রে ষাঁড় ব্যবহার করা আছে, ওইখানে আপনি চাকরি করছেন, তখন চাকরি জায়েজ। গবাদি পশু উন্নয়নের স্থানে আপনার চাকরি জায়েজ। মহিলাদের প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনানো যায়? জি, হাদিস বুখারী মুসলিম। মহিলারা আমাদের ছবি দেখে বক্তব্য শুনতে পারে। প্রমাণ, যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, আর আয়েশা নবীর পিছন দিক থেকে দাঁড়িয়ে যোদ্ধাদের দেখছিলেন। যোদ্ধারা আয়েশাকে দেখেননি, কিন্তু আয়েশা তাদের দেখতে পাচ্ছিলেন। হাদিস বুখারী মুসলিম। এই জন্য প্রজেক্টরের মাধ্যমে পুরুষকে দেখে তারা বক্তব্য শুনতে পারে। অনেক বই আমি আছি বসে, সবাই নিয়ে যাবেন। আমার দিনী ভাই বোন সবাইকে অনুরোধ করছি, বই আপনাদের জন্য গাড়ি ভর্তি নিয়ে এসেছি, আপনাদেরকেই নিতে হবে। আমার বাচ্চা আকিকা দেওয়া ব্যবস্থা ছিল, কোনো প্রকার ব্যবস্থা ছিল না। এখন তার উপায় কি? আল্লাহ ভুলে হয়ে গেছে, মাফ করো, বাস, সহজ পথ। আরবি উচ্চারণের ক্ষেত্রে আপনি এক মাহফিলে বলেছিলেন আলিফ বেতে সে ইত্যাদি উচ্চারণ করা যায়। এখনো বলছি যায়। যায় না কে বলে? তাকে তুমি নিয়ে আসো আমার কাছে। ও যেটা বলছে সেটার প্রমাণ কোথায়? ছিল খাই খালাসে লিজ, লিজ ছিল, এখনো আছে। কট ছিল, কট মানে হলো এই জমিটা আপনি রেখেছেন 50,000 টাকা দিয়ে, এটা নিশ্চিতের জন্য রাখা হয়েছে। আপনি চাষ করে যা খরচ হয়েছে ধানটা নিয়ে বাকি ধান মালিককে দিয়ে আসেন, তাহলে জায়েজ। যে বলেন কি এত লস কি আমরা করব? তাহলে জমি কট নিয়েন না, খাই খালাসি নেন। আল্লাহর নামের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কেন দেওয়া যাবে না? আল্লাহ মুহাম্মদ, এই জন্য যে তখন হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। এতবার বলছি তবুও তোমার স্মরণে হয় না। মায়েতকে নিয়ে যাওয়ার পর মহিলারা বাড়িতে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে পারবে কি? জি না, বিদআত, কাবিরা গুনাহ। এরকম হাত তুলে দোয়া করে যদি মহিলারা, তাদেরকে বাড়ি থেকে বের করে দিবেন, ধাক্কা দিয়ে বের করে দিবেন। যে কোনো সালাতের শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ, মাশরা পাঠের পর অন্য যে কোনো দোয়া, বিশেষ করে সালাত শেষ পরিবর্তে দোয়াগুলি পড়া যাবে? জি যাবে। যা ভালো লাগে আত্মাহিত পড়ার পরে পড়েন। মায়েতকে দাফন করার পর সম্মিলিত হাত তুলে দোয়া করা বিদআত, হারাম। অজু করার আঙ্গুলগুলো 3 বার বেশি ধৌত করা যাবে কি? জি না, 3 বার বেশি চলবে না। শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে আঙ্গুলের দৃষ্টিভঙ্গি ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, আপনাকে আমার খুব ভালো লাগে, আর আপনার কথা এবং প্রমাণ সহকারে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যা বলেন তাতে আমার মনে হয় সারা পৃথিবীতে কথা বলার সহজ কারণে সাহস। আমি একজন মেয়ে, কলেজে লেখাপড়া করছি, নিজ উদ্যোগে এলম অর্জন করতে চাই।
আল্লাহকে চিনতে চাই, কোনো বই থেকে শুরু করব, কোরআন অনুবাদ নাকি তাফসির? ধাপে ধাপে বলে দিলে উপকৃত হতাম। তুমি যোগাযোগ করিও, আমরা চেষ্টা করব। প্রথমত তুমি কোরআন হাদিস অনুবাদ পড়ো, হাদিস হিসাবে রিয়াজুস সালেহিন পড়ো, পরে বুখারী মুসলিম পড়িও। আয়ামে বীজের সিয়াম কোন কারণে বাদ গেলে, কোনো কারণে বাদ গেলে ওই মাসের 27, 28, 29 সিয়াম পূর্ণ করা যাবে? জি যাবে। 13, 14, 15 কোনো কারণে ছুটে গেলে যেদিন পারবেন সেদিন করবেন। কোনো ওয়াক্তের সালাত 2-4 রাকাত আদায় করার পর আমি বিভিন্ন জায়গায় জানা অজানার মাঝে মানুষের টাকা খেয়ে ফেলেছি। আমি সেখানে না যাইতে পারলে কিভাবে সেই ঋণ মুক্ত হব? দূরে কোনো জায়গাতে সৌদি আরবে দোকানে ছিল, তখন কিছু জামা কাপড় মেরেছে, টাকা মেরেছে, এখন তার পথ কি? এখন পথ হলো তাকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। যদি না পারা যায় ওই পরিমাণ তার নামে দান করে দিতে হবে, দিয়ে বলতে হবে আল্লাহ আমি চেষ্টা করছি, আমি পেলে ফেরত দিতাম, পেলাম না, আমি তার নামে দান করে দিলাম, তুমি মাফ করো। হতে পারে মাফ হবে। মৃত ব্যক্তির সামনে রেখে জানাজার পূর্বে কোনো বক্তব্য, যে কোনো বক্তব্য হারাম। খালি বলবে ঋণের ব্যাপার হলে পরিশোধ করা হবে। তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। মেয়ে মানুষ কি হাঁস বা মুরগি জবাই করতে পারবে? জি, মেয়ে মানুষ হাঁস, মুরগি, গরু, ছাগল সবই জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। মহিলারা ঋতু অবস্থায় হাঁস মুরগি জবাই করতে পারবে। মহিলারা ঋতু অবস্থায়, হায়েজ অবস্থায় হাঁস মুরগি জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। মহিলাদের জন্য এই জিজ্ঞাসাটা ছিল কিছু গুরুত্বপূর্ণ। কখন একজন পুরুষের বিয়ে করা উচিত? 18, 20, 22, 24 টাকা পয়সা হলেই। মেয়েদের 14, 15, 16। যারা নামাজ পড়তে পড়তে আবার ছেড়ে দেয়, পুনরায় আবার নামাজ পড়ে, তাদের সম্পর্কে কি বলবেন? কি বলবো, তারা গুনাহ করেছে, আবার চালু করেছে, আল্লাহ বহাল রাখুক। মধ্যে ছুটে গেছে, ওর জন্য তওবা করবে। মৃত ব্যক্তির জন্য 40 দিনে কি কোনো মিলাদ করা যাবে? নির্ধারিত দিনে মিলাদ করলে তা 2 ধরনের পাপ হবে, একটা বিদাত আর একটা শিরক। নেকির আশায় করেছে এই জন্য বিদাত, আর নির্ধারিত করেছে এই জন্য শিরক। আমার স্ত্রীর গর্ভাবস্থায় 7 মাসের সন্তান মৃত্যু প্রসব করে, তার আকিকা দিতে হবে কি? 7 দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে না। কত? 7 দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে। জন্মগ্রহণ করে বেঁচে থাকলেই আকিকা দিতে হবে, ওটা ভুল হয়েছে। বলছে যে অনেকেই সেই জন্য করছে। ইমাম বুখারীর কথা বুখারী গ্রন্থের ভূমিকায় বলেছেন যে প্রতিটি হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়েছে। কতটুকু সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি ওইভাবে নয়, ইস্তেখারা করে 2 রাকাত সালাত আদায় করে ইস্তেখারা করে লিখেছে। প্রত্যেকটা হাদিসের পিছনে ইস্তেখারার সালাত আছে, সালাতুল ইস্তেখারা। জি জি, এই বইটা দেখি, ওই বই না, বই এটা দেখি কি, এটা কি হতে পারে? এই শব্দটা লেখা আছে, পুরাতন কবর তুলতে গিয়ে
কবরের কোনো কিছু চিহ্ন পাওয়া গেলে কবর তোলা বন্ধ করতে হবে কি না? কবর তোলা বন্ধ করবেন কেন? যা পাচ্ছেন উঠিয়ে নিয়ে অন্য জায়গায় পুঁতে দিবেন, এটা হয়ে গেল কবর সরিয়ে দেওয়া। আর কিছুই যদি না পান তাহলে ওখানে কাজ আরম্ভ করেন, কি করতে চাচ্ছেন, যা করবেন করেন। কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষার পর যে পদ্ধতিতে কোরআন মজিদ পড়া যাবে কি সেই পদ্ধতিতে কারিয়ানা পদ্ধতি বর্তমান যেভাবে চলছে ঢং মং খুব বেশি, এটা করা যাবে না। এটা নাকচ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের পিছনে সামি আল্লাহু লিমান হামিদা বলা যাবে, বলা যায়। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না, বলবেন রব্বানা লাকাল হামদ। রুকুর সময় নজর কোথায় থাকবে? সিজদা থেকে পা পর্যন্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার বলা যাবে কি? জি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার বলার কোনো হাদিস নেই, এমনি বলবেন। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলার হাদিস আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা 100 বার বলার হাদিস আছে। 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করার। আর আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, শিরকের আলোচনা কে বড় ক্ষতিগ্রস্তে আছে। আর যুদ্ধের আলোচনা, জঙ্গি তৎপরতা চলবে কি না, এটা কে বড় লাভবান বয়ে আছে। আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, এগুলো দেখো। আমার মুসলিম বোনদেরকে আদর্শ পরিবার, আদর্শ নারী, শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন নির্যাতন, কি তার প্রতিকার, মানে নারীদের উপরে নির্যাতন কেন, সেই বইয়ের নাম হচ্ছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। আর আমার পক্ষ থেকে যেটা জোরালো অনুরোধ, সেটার মূল্য একেবারেই কম। বলেন তো সেটা কি? মাসিক আল ইতেশাম পত্রিকা। এটা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পড়ুক, এটা আমি চাচ্ছি। 50টা প্রশ্নের উত্তর আছে। প্রতি মাসে আপনারা নেবেন 5 কপি 10 কপি দিয়ে পাঠাতে বলবেন, ওরা ওখান থেকে দিয়ে পাঠাবে। পোস্টমাস্টার আপনাকে বাসায় দিয়ে যাবে। সমস্ত বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দোয়ার বইটি ব্যতিক্রম বই। হাত তুলে দোয়া করার যত হাদিস আছে আমি চেষ্টা করেছি সব জমা করার। আর মহিলাদের জন্য কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই। আমরা মহিলা মানুষ সম অধিকার চাই না, আমরা আমাদের সম্মান মর্যাদা চাই। এই বইগুলি সব আব্দুল্লাহ আম্মার লেখা। যেমন আদর্শ নারী, শুক্রিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা আদর্শ পরিবারের উপরে যে আলোচনা শুনলাম, আমাদের ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে সেভাবে চলার তৌফিক দান করো। তোমার দরবারে দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।